সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে নেতানিয়াহুর দেওয়া ভাষণটি বেশ চাঞ্চল্য তৈরি করেছে। তিনি মঞ্চে ওঠার আগেই অধিবেশনের চেয়ার থেকে উঠে যেতে শুরু করেন বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিরা। এক পর্যায়ে কিছুটা বিব্রত হয়ে ভাষণ দেওয়া শুরু করেন নেতানিয়াহু। This is Prime Minister Netanyahu speaking to you live from the United Nations. তার সে ভাষণটি প্রচার করা হয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজাতেও। The rise of Israel did not mean that the attempts to destroy us. ভাষণটির ভিডিও ফুটেজ গণমাধ্যমে ছড়িয়ে যাওয়ার পরে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এবার সুযোগ পেয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিও বললেন, নেতানিয়াহুর ভাষণের আগে অতিথিদের উঠে যাওয়া প্রমাণ করে দেয় বিশ্বজুড়ে একঘরে হয়ে পড়ছে ইসরায়েল। শনিবার 27 সেপ্টেম্বর টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খামেনি বলেছেন, দুষ্টু জায়ানিজ শাসন ব্যবস্থাই পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ও নিঃসঙ্গ শাসন ব্যবস্থা। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগের মাধ্যমে খামেনি একটি ছবি পোস্ট করে লিখেছেন, শয়তান জায়নিস্ট রেজিম এখন পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ও বিচ্ছিন্ন শক্তি। তিনি আরও জানান, শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহুর ভাষণের সময় শতাধিক কূটনৈতিক সভাকক্ষ ত্যাগ করে চলে গেছেন। নেতানিয়াহুর বক্তব্য শুরু হওয়ার আগেই প্রতিনিধিদের সভাকক্ষ ত্যাগ একটি অপমানকর বিষয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এদিকে ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠার তাগিদে এক হতে শুরু করেছে পুরো বিশ্ব। অবিলম্বে গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি তৈরি করার মাধ্যমে ইসরায়েলের সাথে চলমান সংঘাতের অবসান দেখতে চাইছে সবাই। তবে ইসরায়েল অধিকৃত গাজাকে দখলমুক্ত করে শান্তি ফিরিয়ে আনার জন্য 21টি শর্ত আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি মনে করছেন, গাজায় শান্তি ফেরাতে হলে আগে এখানকার স্বাধীনতাকামী সংগঠনকে বাগে আনতে হবে। এদিকে পশ্চিমা দেশগুলো যখন গাজায় শান্তি চুক্তি নিয়ে ব্যস্ত, সেখানে পারমাণবিক ইস্যুতে নিজেদের ওপর আসন্ন নিষেধাজ্ঞা নিয়ে ভাবছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পশ্চিমা দেশগুলোর সাথে বেশ ব্যস্ত সময় পার করেছেন। জাতিসংঘের সাধারণ পরিষদে যেখানে পশ্চিমা দেশগুলো ইরানের সাথে আলোচনায় বসতে চাইছে, সেখানে ইরান বলছে আলোচনার কিছু নেই। পুরো বিষয়টি এখন যুক্তরাষ্ট্রের হুকুমে পরিণত হয়েছে। এসবের মাঝেই ভূরাজনৈতিক বিশ্লেষকদের মত হলো, অতীত সময়ের চাইতে অনেক বেশি উত্তেজনার মধ্য দিয়ে সময় পার করছে মধ্যপ্রাচ্য। প্রায় প্রতিটি দেশের সাথেই অতীতের চেয়ে অনেক বেশি মতানৈক্য তৈরি হচ্ছে পশ্চিমা বিশ্বের।